এই যে দেখেন ডাইনিং টেবিল, এটা কে ডাইনিং টেবিলের নিচে? কে গো? কে? আমি কে? ওরে বাবা রে, আমার ছেলে টেবিলের নিচ ক্লিন করছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই পেজ। আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমরা সবাই ভালো আছি। সন্ধ্যার আকাশ দেখতে কার না ভালো লাগে? আমার তো অনেক বেশি ভালো লাগে, কারণ আকাশের সৌন্দর্য দেখতে চাইলে সন্ধ্যার আকাশে একটু ভালো করে তাকিয়ে দেখবেন, এক অন্যরকম সৌন্দর্য। আর আজকে এখান থেকেই আমি আমার ব্লগটি শুরু করছি। জুম্মাবারে আমাদের হাউস ওয়াইফদের কোনো ছুটি নাই, ছুটি তো নাই, বরঞ্চ এক কাজ বেশি থাকে। তো এই হলো আমার কিচেনের অবস্থা, কারণ রান্না বান্না চলছে। এই যে পোলাও চাল ধুয়ে এটা ঝরিয়ে রেখেছি, যত আয়োজন এলোমেলো সব। আর এই যে চিকেন রোস্ট, এখানে হচ্ছে গরুর মাংস, আর এটা করেছি কলিজি গিলা মাথা দিয়ে মুরগির। আর এই যে পেঁয়াজ, আর এই যে দেখছেন এটা হচ্ছে টিপস। এই যে কাঁচামরিচ এইভাবে রাখলে কাঁচামরিচ অনেক দিন ভালো থাকে, আলাদা করে বক্সে করে। এই হলো আমার কিচেনের অবস্থা। আলহামদুলিল্লাহ, রান্না প্রায় শেষ পর্যায়ে, শুধু এখন পোলাওটা দম দিব, হয়ে যাবে আমার রান্না আলহামদুলিল্লাহ। এই যে পোলাও রান্না করব, এটার মধ্যে যে 3টে এলাচ দিয়েছি, এই 3টেই খাওয়ার সময় আর কারো পাতে পড়বে না, জাস্ট আমার পাতে পড়বে, এটাই নিয়ম। এখানে তেল পেঁয়াজটা হালকা লাল করে আদা রসুন দিয়ে ভালো করে ভেজে, এই যে চালটা ভালো করে ভেজে নিয়েছি। পোলাওয়ের চালটা যদি আমরা ভালো করে ভেজে নিই তাহলে কিন্তু সুন্দর ঝরঝরা পোলাও হয়। এই তো আমার ঝরঝরে পোলাও হয়ে গিয়েছে। মন, একটু খেয়ে দেখো, টেস্ট করে। কাঁচা রসুন স্মেলটা অনেক সুন্দর বাবা, অনেক টেস্টি হয়েছে। এই তো ভাই বোন মিলে ঘর বাড়ি পরিষ্কার করছে। এটা হচ্ছে মোহ, ক্লাস মুছছে, ড্রয়িং রুম ক্লিন করছে। ওদের স্যাটারডেতে ওদের রুটিন হচ্ছে ডিপ ক্লিন, সবাই মিলে করা। আর এই তো মানে এখন এলোমেলো, এখনো মোহই করেনি, আগে গ্লাসটা সুন্দর করে মুছে তারপরে সব করবে। আর একদিকে আমাদের মন, আর এই যে আর একদিকে আমাদের লক্ষ্মী মন, ও এগুলা করছে এতক্ষণ। উপরে একদম টেবিলের উপরে উঠে এগুলা মুছা চাচা সব করেছে, এখন এটা মুছছে। এই যে বেড গুছিয়েছে, দেখেছেন? আলহামদুলিল্লাহ, আমার ছেলে মেয়ে অনেক গুণী। তারপরে এগুলা গুছাবে, এখন একটু এলোমেলো, এগুলো সব মুছা টাছা করবে। কি করো বাবা? হ্যাঁ, ও ঝাড়ছে আর মুছছে। যেটা রাখলে না বাবা, এটা ডরে রেখে দাও। হ্যাঁ, মাশাল্লাহ, আসলে বাচ্চাদের অনেক কাজ শেখাতে হয়, সাথে সাথে করলে ওরা সব সময় করে। কালকেও ফ্রাইডে আমরা যেহেতু বাসার বাইরে বের হইনি, এই জন্য অনেক কাজ করেছে। আর এই যে আমি বেডশিট উঠাচ্ছি, বেডশিট ধুতে দিব। আমাদের ফ্রাইডেতে আমরা যদি বাইরে যাই তো তাহলে তো গেলাম, আর যদি না যাই তাহলে বাসায় কিছু টুকটাক কাজ করি। কালকে ওরা
জুতার সেলফ একদম মোছা টাছা করেছে, একটু দেখাই। আমার জুতার সেলফটা বাইরে, এটা হচ্ছে একদম ইন্টেরিয়র, একদম অ্যাড করা, খুল যা সিম সিম। এই যে এটা হচ্ছে আমাদের জুতার সেলফ। এই যে এগুলা জুতা সব এগুলা কালকে মুছা টাছা করেছে, তবে ছোট মানুষরা যেভাবে পেরেছে ওইভাবেই করেছে। এই যে মন আর মোহ মিলে তাই পাপার আর ওর আম্মার জুতা মন মুছেছে, আর আমার জুতা আমার মেয়ে মুছেছে, পরিষ্কার করেছে, আর মোহর জুতা মোহই পরিষ্কার করেছে। তো এই যে ওরা দুই ভাই বোন মিলে গুছিয়েছে। নিচে এটা কাদের জুতা? পাঁচ মিশালি এটা বলো, একটু জোরে বলো। এটা পুমনির। কোনটা পুমনির? দেখাও। এটা 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 মানে এই সাইড পুরাটা, নিচেরটা হচ্ছে এই যে পাঁচ মিশালি, আর এটা পুরাটা মোহর, আর এটা পুরাটা মনের একটা মোহর। এখানে আমার, এখানে মনের, আর এই যে এগুলো হচ্ছে মনের পাপার। আরও কিন্তু আমাদের আরেকটা রুমের ভিতরে জুতার সেলফ আছে, যেগুলা জুতা একদম কম পরা হয় ওগুলা ওই রুমের ভিতরেই রাখা হয়। তো এইভাবেই আসলে আমার মোহ মন আমাকে অনেক হেল্প করে, আর বাচ্চাদের এভাবেই শেখাতে হয়, কারণ নিজের কাজ নিজে শিখতে পারা বা করতে পারা ভালো। আমি তো ছোটোবেলা থেকে এক কাপ মানে চা খাওয়ার পর একটা কাপ যে ধুয়ে খাবো সেটাও করি নাই, যার জন্য এখন কাজ করতে মানে তেমন একটা পারি না, বুয়া খালাদের ওপর ডিপেন্ড। তো এই জন্য মোহকে বলি যে তুমি সব সময় কাজ করবে, আবার আমি এক হাতে কাজও করতে পারি না, ঘোড়ার ডিম বক বক করছি। যাই হোক, কালকে রাত্রে ঘুম হয়নি। এই যে আজকের আবহাওয়া মেঘলা, কিন্তু প্রচণ্ড গরম, অনেক গরম। তো যাই হোক, আমি বেডটা একটু গুছিয়ে নেই। আর এই তো আমার কিচেনের অবস্থা। আজকে তেমন রান্না বান্না নেই। আজকে এই যে প্রায় 1.5 লিটার দুধ ফেটে গিয়েছে, তো এটা আমি উঠিয়ে রেখেছি মাখনটা। আজকে আমার রান্না বান্নার তেমন ঝামেলা নাই, কারণ আজকে উনি বাসায় নেই, খাবে না। আসলে পুরুষ মানুষ না থাকলে এক তো রান্না বান্নারও ঝামেলা থাকে না, কাজ থাকে না, কিন্তু দিনও কাটে না, ভালোও লাগে না। এই যে ওদের জন্য বিরিয়ানি রান্না করছি। আমার বিরিয়ানি রান্না একদম ইজি, একদম ভাতের চেয়েও সহজ বলা যায়। আর আজকে এই যে কিচেনের তাপমাত্রা হচ্ছে 37 ডিগ্রি, অনেক সময় দেখা যায় 42 ডিগ্রিও থাকে। তো খালারা এখনো আসে নাই, যার জন্য এগুলো এলোমেলো। আমার রান্না পুরো কমপ্লিট হলে আমি কিচেনটা গুছিয়ে ফেলবো, সব কিছু মুছে ফেলবো। একটু পরেই আমার খালারা আসবে, এখন আসতেছে না কেন বুঝতেছি না। 10:30 বাজে, 10টায় চলে আসার কথা। আর এই যে মোহর রুম, ও এখন এগুলা গুছায় নাই, গুছাবে। আগে ড্রয়িং রুম গুছিয়ে ফেলতে বলেছি। ওর রুমটা খুবই ঠান্ডা, আরাম। এই যে প্রতিদিন একটা ভোমরা আসে ঘরে, এই যে দেখতেই পাচ্ছেন গাছগুলো নড়ছে, কারণ বাইরে আজকে হালকা হালকা বাতাস আর রৌদ্র নেই। আজকের আবহাওয়াটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো যা বলছিলাম, আসলে পুরুষ মানুষ না থাকলে ভালোই লাগে না, একদম সময় কাটে না। আর এই যে কাপড় টাপড় আদৌ এগুলো রেখেছি, খালা আসলে এগুলো ভিজাবে, ধুবে। গিজারটা দিয়ে দিই, কারণ চাদর আছে, চাদর ধুবে। যাদের হাজবেন্ড বাইরে, ওরা সারাদিন কিভাবে সময় কাটায় আল্লাহ জানে। আমার তো সময় কাটে না, বাচ্চাদেরও সময় কাটে না, মানে এতিম এতিম লাগে, মনে হয় কি উনি নাই, উনি ছাড়া ঘর বাড়ি একদম কেমন জানি। আর এই যে আপনাদের মনের কাণ্ড কারখানা দেখেন, কি লাগিয়েছে দেখি এটা, বাহ, গরমে ফ্যান ফিট করে নিয়েছে মন। এই যে দেখেন ডাইনিং টেবিল, এটা কে? ডাইনিং টেবিলের নিচে কে গো? কে? আমি কে? ওরে বাবা রে, আমার ছেলে টেবিলের নিচ ক্লিন করছে। অনেক ময়লা, সেই স্বাদের সেই ময়লা।
এই যে আমার মন, ও একদম টেবিলের ভিতর ঢুকে গিয়েছে। টেবিলের ভিতর ঢুকে টেবিলের নিচ ভালো করে ক্লিন করছে। তো সবাই মাশাল্লাহ বলবেন মোহর জন্য, মনের জন্য। মোহর সব কাজ শেয়ার করি না, কারণ মোহরে সবসময় ক্যামেরার সামনে আনি না, খুব কম আনি, ও আসতে চায় না আর বড় হচ্ছে এই জন্য। তো এই জন্য আজকে বেশিরভাগ কাজ দেখাচ্ছি মনের। তো মনের এত কাজ দেখে আবার কেউ ভাববেন না সব কাজ মনই করে ফেলে, মোহ কিছু করে না। আমাকে কিন্তু ম্যাক্সিমাম কাজে আর এভরিডে মোহ অনেক বেশি হেল্প করে। মোহ হচ্ছে আমার বাবা আর মন হচ্ছে আমার আব্বু। মোটামুটি কিচেন গুছানো প্রায় শেষ, মানে আদোয়া যা আছে এগুলো হাউসে দিয়ে এসেছি। আর এখন এই যে স্প্রে দিয়ে রেখেছি চুলার উপরে, এই যে স্প্রেটা, এটা হচ্ছে আমার হোমমেড। এটার মধ্যে ভিমবার, ভিনেগার, পাউডার সাবান আর একটু হালকা গোলাপ জল আর পানি দিয়ে করেছি। এটা গ্রানও হবে আর একদম অনেক ক্লিনও হবে। তো এইভাবেই সবসময়ই আমি আমার কিচেনটা একদম ডিপ ক্লিন করি, যার জন্য দেখতেই পাচ্ছেন আমার কিচেন কিন্তু একদম ক্লিন, পরিষ্কার। তো মোছার পরে সব কিছু এখন আমি মোছা করি, মোছার পরে দেখা যাক। এই যে আমি কিচেন পুরো ক্লিন করে ফেলেছি, এখন এগুলো লাগাবো। এই চুলাগুলা খুবই সুবিধা ক্লিন করতে, একদম নতুনের মতো চকচকা হয়ে যায়। আর এগুলো এই যে ধুয়েছি, এখন এগুলো মুছে তারপরে লাগাবো। তো এই যে এগুলো মুছে ফেলেছি, এখন এগুলো লাগিয়ে ফেলবো। আসলে কিচেন আর বাথরুম দেখলে বোঝা যায় মানুষ কেমন পরিষ্কার। আর কিচেন যদি নোংরা থাকে তাহলে তো মানে রান্না করে কাজ করে আরাম পাওয়া যায় না। এভাবেই আমি সবসময় কিচেন ক্লিন করি। আর এই যে ক্যাবিনেটগুলো, এগুলো প্রতিদিন হালকা মুছা দিয়ে দিই আর সাবান টাবান দিয়ে সপ্তাহে একদিন ধুই। আলহামদুলিল্লাহ। এই যে আমার রান্নার জন্য মাঝে মাঝে পরি না, বেশিরভাগই পরি না, ভালো লাগে না টাওয়াল। তো এই যে আমার কিচেনের ফাইনাল লুক। অনেকে আমার কিচেন ট্যুর দেখতে চান, এই হলো একদম সিম্পল। আমি কিচেনে তেমন কোনো ঝামেলা রাখিনি, এত ক্যাবিনেট যেহেতু সব কিছু একদম ক্যাবিনেটের ভিতরেই রাখি। বাইরে হয়তো আপনারা অনেক শব্দ পাচ্ছেন, কারণ বাইরে বড় বড় বিল্ডিংয়ের কাজ চলছে। তো যাই হোক, এই কমপ্লিট আমার কিচেনের কাজ পরিষ্কার। আর নিচটা ফ্লোর মুছে নেই এখনো, ফ্লোর খালা যখন ঘর মুছবে তখন মুছে ফেলবে। আর একটু পানি দিয়ে দিই, কারণ কাজ করেছি। এই হলো আমার লাস্ট ফিনিশিং। তা এখন আপাতত ক্যামেরাটা অফ করি। এখন বাজে রাত 9:30। আলহামদুলিল্লাহ এশারের নামাজ শেষ, একটু পরে সবাইকে খাওয়াবো। আর কালকে যেহেতু স্কুল, সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। এভাবেই আমার দিন কাটে, রাত কাটে, এভাবেই কেটে যায় আলহামদুলিল্লাহ। আর একটা জিনিস দেখাই, এই যে এখানে আমার চকলেটের ফ্যাক্টরি, চকলেট বিস্কিট এটা। আর এগুলো হচ্ছে চকলেট স্নেকার্স, আমার খুবই প্রিয়। সব সময় এমন ভরাই থাকে চকলেট মিমি দিয়ে আমার রুম। তো যাই হোক, আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আর বিদায়ের আগে অবশ্যই বলে দিচ্ছি, সবাই কমেন্টসের মাধ্যমে জানাবেন আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।